সেই সাপের মাতা বা দেবী নাগ দেবী, সেই নাগ দেবীর কিন্তু আস্তানা এটা। আর কত বড় বেদব, এই যে দেখেন কালির চিহ্ন, রঙের চিহ্ন দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এখানে যে জাদুটোনা করেছে, এখানে যে আসন করেছে, এই যে দেখুন। আর এখানে দেখবেন, এই দেখেন চুলা, এই যে দেখেন এখানে নাগ ঢিপি বলেন, মা মনসার বাড়ি বলেন, বিষপত্তন বলেন, শীষমহল বলেন, নাগমহল বলেন, যাই বলেন। আসলে ওখানে কি সাপ টাপ বাড়ায় নাকি? আমরা যেতে পারবো? সাপের রাজধানী, সাপের রাজধানী, রাজধানী, সাপের রাজধানী কি কোন? নাগিন উঠবো কিভাবে এটালে? বাপরে বাপ, আমি উঠি তারপরে বলি। হ্যাঁ, ফস করে খালি ঝুপড়ি খালি বাড়াই, মানে এত বড় বড় সাপ এখানে কিন্তু বাড়াই। সেই সাপের রাজ্যে যাচ্ছি। কিন্তু দর্শক বন্ধুরা, আমি আবারও আপনাদের আজকে নিয়ে যাব সেই মা মনসার সেই আস্তানায়। বিশ্বের যত সাপ যেখানে আজও বসবাস করে, সেখানে রয়েছে নাগমণি, আর সেখানে রয়েছে 7 রাজার ধন। আর আমি এই জন্যেই আজকে আবারও নতুনভাবে যাচ্ছি। আপনাদের অনেক শত শত কমেন্ট রয়েছে যে মোশাররফ হোসেন ইমন ভাই, আপনি আবারও যাবেন। শুনলাম যে 40 দিন ধরে একটা সাধক সেখানে নাগমণি নেওয়ার জন্য সেখানে ঘর করে বসেছিল আসন দিয়ে। কিন্তু সে ভাই এই গত যে 10 দিন আগে যে অমাবস্যা গেল, এই অমাবস্যার রাত্রে সেই নাগমাতা তাকে এমনভাবে বাঁশ দিয়েছে, মারধর করেছে, সে পালাতে বাধ্য হয়েছিল। এবং সেই তার আস্তানাটাও আমি দেখাবো। দর্শক বন্ধুরা, কিছুক্ষণ পরেই দেখতে পাবেন সরাসরি মা মনসার সেই নাগমহল। আর নাগমহলেই কিন্তু আপনাদের নিয়ে যাচ্ছি। থাকুন আমার সাথে, শেষ পর্যন্ত রয়েছে আমি মোশাররফ হোসেন ইমন। আমরা এই পথ ধরে যাচ্ছি সেই গড়, এটা মহাস্থান গড় গ্রাম। আর এই পথ ধরেই আমরা কিন্তু সামনে এগোচ্ছি, যেটা আপনাদের কাঙ্ক্ষিত। আজকে আপনাদের যেই অনেক অনেক কমেন্ট ছিল যে ইমন ভাই আপনি আবারও আমাদের আর একটিবার সেই সাপের রাজ্যে নিয়ে যাবেন, সেখানে বিশ্বের যত সাপ বসবাস করে। আমরা অনেক যাত্রাপালা নাটক দেখেছি, যাত্রা দেখেছি, এবং যেমন টারজালসা বলেন, বিভিন্ন সিরিয়ালে দেখেছি সেই সাপের বিভিন্ন নাগ নাগিনীর কাহিনী, সর্পর নাগিনীর কাহিনী, বিভিন্ন নাগরাজ, সেখানে যে সাপের কাহিনীগুলো। তারপরে মা মনসা আমরা দেখি যে হিন্দু ধর্মের, বৌদ্ধ ধর্মের বা অন্যান্য ধর্মের দেখি যে বিভিন্ন মন্দিরে যেই মা মনসার পুজো দেওয়া হয়, সেই মা মনসার সেই রাজ্যেই কিন্তু যাচ্ছি, যেখানে বসবাস করে মা পদ্ম বা মনসা, সেখানে আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি। তো আসলে কিছুক্ষণ থাকলেই বুঝতে পারবেন, আর আমি তুলে ধরবো স্থানীয় কাছ থেকে। কিন্তু যে এই যে আমরা যাচ্ছি, যাতে যাতে কিন্তু খবর হয়ে যেতে পারে। কি খবর? এখানে অনেক বড় বড় সাপ দেখা যায়। এখানে যেতে অনেক কলিজা লাগে ভাই। এর আগেও ঝামেলা হয়েছে, অনেকবার অনেক ঝামেলা হয়েছে, কিন্তু আবারও যাচ্ছি। আজকে আমি অসুস্থ শরীরে, কারণ আপনাদের অনেক কমেন্ট রয়েছে। থাকুন, আমি সেই আপনারা যাচ্ছি সেই সাপের রাজ্যে। সালাম আলাইকুম চাচা, এদের সাপের ঢিবি কোন সাইডে? আচ্ছা, ওখানে ওই সাপ থাকতো সেই জায়গা উঁচে বলে না সাপের ঢিবি? ও আচ্ছা, দেখি যাই। এখানে আর একটা মুরব্বী আসতেছে, আসলে আমি শুনবো, জানবো, আর আপনাদেরকে জানাবো। হ্যাঁ, ঠিক লাগবে না, অনেক ভয়ঙ্কর কাহিনী। সালামু আলাইকুম চাচা, ভালো আছেন? এখানে বাড়ি আপনার? আচ্ছা, মা মনসার ঢিবি, সাপের ঢিবি কোন দিকে? এখানে সাপের ঢিবি ডানে। আসলে ওই যে শোনেন, মনসা কাব্যের যেই ইতিহাসে যেই মা মনসার ঢিবি, পদ্ম ঢিবি, এলে এখানেই কালিদাস সাগর, এটাই। আচ্ছা আচ্ছা, দেখি চাচা মেয়েও বললেন, আমি এদিক দিয়ে যাব। আসলে বিষয়টা হচ্ছে যে
হয়তো বা চলে আসছি। তো যাই হোক, আমি এর আগেও আসছি, আবারও যাচ্ছি। আপনাদের অনেক কমেন্ট ছিল। এর আগে ছিল রানা ভাই আমার সফর সঙ্গী, এবং প্রথম যে ভিডিওতে কিন্তু আমি নিজেই গিয়েছিলাম। আর আজকে আমার সফর সঙ্গী আমাদের এই যে দেখুন, হ্যাঁ, অ্যাডভোকেট সাহেব, এই যে কবি মোহাম্মদ ইউসুফ রেজা। তো আসলে তার বড়ই ইচ্ছা যে সাপ দেখবে। এর এত বড় কলিজা, ও বিশ্বাস করে না। তো এখন লয়ার মানুষ এগুলো বিশ্বাস করে না। কিন্তু আজকে এমন একটি বিষয় যে লয়ার পুলিশ আসলে কি বলবো, এরা অনেকেই বিশ্বাস করে না সাপ ভূত প্রেত আছে কি নাই। তবে আজকে আমার সাথে কিন্তু জোর লেগে যাচ্ছে, জানি না কি হয়। তো কবি ভাই, আপনি সাপ বিশ্বাস করেন না? তো সাপ আছে এটা বিশ্বাস করি, কিন্তু অলৌকিক ভাবে আছে এটা বিশ্বাস করি না। অলৌকিকভাবে আছে বিশ্বাস করেন না? তো আমি বিশ্বাস করি। তো যাই হোক, আমি হয়তো কাছাকাছি চলে আসছি। আমি যাচ্ছি সেই কালিদাও সাগরের ভিতরেই, হয়তো বা। থাকুন আমার সাথে। চাচা আসসালামু আলাইকুম। আমি তো অনেক দূর থেকে আসতেছি। এই যে সাপের ঢিপি এখানে বলে আছে, মনসা মনসা, আসলে ওখানে কি সাপ টাপ বাড়ায় নাকি? আমরা যেতে পারবো? সাপের রাজধানী সাপের রাজধানী? রাজধানী সাপের রাজধানী তো কি কোন? সাপের রাজধানী তো। আচ্ছা, এখানে কি ওই যে মা মনসার যে পূজা টোজা দিত, সেই মা মনসার ঢিপি এটা? এটাই এখনো দেয়। এখনো? এটা এটা কত? যার যে কেউ নিয়ত করে আসে, ওটি আসে দুধ কলা দিয়ে মামসাম করে চলে। তাই? তো আসলে আমাকে আর একটু কথা বলবেন যে এখানে বলে নাকি মাঝে মধ্যে সাপও বাড়ায়। বাড়াই তো। আমরা গ্রামের ভিতর বলে বড় বড় সাপ বাড়ায়, কিন্তু বলে কামড়ায় না, এটা বাস্তব? আচ্ছা, আপনি সাপ দেখেছেন? পাগলা লোক না, সাপের রাজধানী, সাপ দেখবো না? হ্যাঁ, সাপেরই তো রাজধানী। রাজধানী, কিন্তু এই গর্মস্থানের লোক সব কিছু কয় না। কয় না? আমাকে কিছু করবে না, এখন তুমি না টেংলো তা তোমাকে কি করবি? কে গেলে পুড়ে যায়? ওই সাপ সাপ গেলে কি হয়? পুড়ে যায় সেটা না, মানে মানে রাস্তায় পুড়ে যায়? যে থানাতে যাবি, হ্যাঁ, ওই ঘাস টাস পুড়িয়ে চলে গেছে। এত বিষাক্ত সাপ? এত বিষাক্ত সাপ। বাবা। বছর সালে 2-1 দিন বাড়ায় বাইরে, ওই জিমতে যাবি, হ্যাঁ, ওই মধ্যে মধ্যে জিনকার নোয়া গরম করে তুলে ঘাসের উপর তুলে কেন পুড়ে যায়, একবারে পুড়ে যায়। ওই তাহলে এই যে দেখুন যে সাপ আছে, জি জি, বছর সালে 1-বার বাড়ায়, হ্যাঁ, সেই টাইমে বাড়ায়, সবার চোখে পড়ে না। সবার চোখে পড়ে না? মানুষের ক্ষতি করে না। না 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 না, মানুষের ক্ষতি করে না। তাহলে আমাদের এলাকার লোকের ক্ষতি করে না। তাহলে তাহলে যে আমরা যাচ্ছি ভালো মনে গেলে ক্ষতি হবে না? না না, আর যদি গয়ার কি করে তাহলে ঝামেলা হবে। দরকার কি দরকার, কি দরকার? তোমরা যে কাজে আছো সে কাজ করে চলে আসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আসলে আমরা কিন্তু যা শুরু করলাম। এই যে কবি, এই যে তুমি জানলে যে এখানে যে সাপ আছে বা সেই রাজ্যে যাচ্ছে, ভয় লাগতেছে না? আসলে ভয় বলে কিছু নাই, আবার ভয় পেতেও হয়। আর ভয় কিন্তু আমরাই শিক্ষা দেই। তো এই জন্য ভয় মানুষের ভিতরে একটা ধাক্কা হয়ে যায়, ভয় একটা মানুষের ভিতরে আতঙ্ক। সেই আতঙ্ককে যারা অপেক্ষা করে সব কিছু সম্ভব করতে পারে, তারা কিন্তু বিশাল। আর আমরা কিন্তু একটা ঝুঁকি নিয়ে হলেও আমি সহ আপনাদের কিন্তু একটু দেখানোর চেষ্টা করব। তো জানেন, ভালো কিছু দেখতে হলে, ভালো কিছু করতে হলে ঝুঁকি তো একটু থাকেই। তারপরেও কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব যে দেখি সেই ঝুঁকিপূর্ণ এলাকা বা সাপের রাজ্য, মানে ভাই বলেছে যে সাপের রাজধানী। রাজধানী চাচা বলেছে, চাচা বলেছে। তো আমরা এই সাপের রাজধানীতে যাচ্ছি। তো দেখাবো যে সাপের রাজধানীতে আসলেই আজও কি সেই বিশাল বিশাল সাপ আছে কিনা, বা আমরা আরো এলাকাবাসীর কাছ থেকে জানবো যে তারা বিশাল বিশাল সাপ দেখেছে কিনা। বলো তো, এখানে বলে নাকি সাপ বাড়ায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সাপের ঢেপি কোথায় এখানে? ওই যে যাবেন, হ্যাঁ, যায় দেখবেন একটা বড়ির গাছ আছে, ওটি বড়ই গাছ। হ্যাঁ ওটাই সাপের ঢেপি? হ্যাঁ ওরে বাবারে, ওটি সাপ বাড়াই? হ্যাঁ দেখেছো সাপ? হ্যাঁ। এই তোমার নাম কি? ওটি ওটা বিষপত্তন? আমার বাপের হ্যাঁ, পায়ের তলে সাপ বার হয়েছিল, বেড়ে কুড়ি। ওখানে হ্যাঁ তোমার বাবার পায়ের তলে সাপ বার আছে? হ্যাঁ। তো ওখানে কি তুমি যাও নাকি? না হ্যাঁ? না, আমি একবার গেছিলাম। তুমি একবার গেছলে? যা কি দেখেছো? হ্যাঁ, ওটা আমরা ওটি বড়ে
করে গেছিল। বড়ই করে বার ওই সাপের ডিবিত বড়ই করে বার হ্যাঁ তাই তাহলে এই তোমাদের এলাকার সাপ সাপ বাড়ায় হ্যাঁ ওরে বাবা। ওই 20 প্রথমে 20টায়। বেশ হ্যাঁ। আর এই এলাকার সাপ বাড়ায় তোমার নাম কি আদিপ ফকির। আদিপ ফকির হুম। ও তোমার বাপের নাম আপেল। আপেল ফকির হুম। আচ্ছা আচ্ছা তোমার আমার নাম মুস্তাকিম। মোস্তাকিম ভালো নাম তো ঠিক আছে তাহলে কি আমরা যাবো হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে দেখুন ছোট ছোট বাবুরের কাছে শুনলাম আর আমরা কিন্তু যাওয়া শুরু করেছি আসলে এমন একটি এখানে যে জায়গাটি ভয়ঙ্কর জায়গা কখন ফস করে উঠলে কিন্তু বিপদ হ্যাঁ এই যে দেখুন কখন যে কোন দিক দেয় যে ফস করে উঠবে রে বাবা হ্যাঁ আমরা কিন্তু যাচ্ছি ভাই আছে। জোক আছে হ্যাঁ। কি জোক হচ্ছে ছোট ছোট। ছোট ছোট জোক হ্যাঁ বড় বড় জগো থাকে। বড় বড় জোক এই জোকে কি করে হচ্ছে রক্ত শুষে লাই। রক্ত শুষে লাই হ্যাঁ। এই আমাদের পায়ে রক্ত আমাকে ওইটি সাপ আছে। কি ওইটা আর কয়বার হচ্ছে ধর নুনু নাগিন নাগিন। নাগিন ওদের নাগিনের ডিবি হ্যাঁ। নাগিন বাড়াই হ্যাঁ। ওরে বাবা রে সত্যি নাগিন বাড়াই হ্যাঁ এই ছোট ছোট বাচ্চারা বলতেছে সেখানে নাগিন বাড়াই ওরে বাবা আর একবার শুটিং করবে রাতগুলো আরো মানুষ তাই সন্ধ্যার টাইমে। কিন্তু ওখানে গেলে কি নাগিন পাওয়া যাবে ওই তো ওখানে তারপর সাপের বিষ আছে এমনি চলে যেতে ওইটি যাবেন তাহলে দেখবেন। তাই ওই নাগিনের আস্তানা অবস্থায় নতে পাশুন লেদা। ওরে বাবা রে তাহলে জোক আছে এখানে হ্যাঁ দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় উঁচু কিন্তু এই যে পাহাড় আর এই পাহাড়েই কিন্তু আমাদের উঠতে হবে প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ আমি যদি এই পাহাড়ের উপর এখন উঠি তাহলে বুঝতে পারবেন অনেক বড় পাহাড়ের উপর উঠতে হচ্ছে বাপরে বড় দেখছেন কত দূর যেতে হবে বাপরে বাপরে বাপ হেঁপে গেছি তা মাঝ রাস্তায় আসছি দেখেন কত উঁচার উপর এই সেই কালিদাও সাগরেই হয়তো বা উরি বাপরে বাপ অনেক দিন আগে এসেছি এই যে দেখুন কত গভীর এখানে অনেক গভীর আমি যদি এইভাবে একটা মানুষকে ধাক্কা মেরে এখানে ফেলে দেওয়া হয় তার হয়তো বা লাশের চিহ্ন থাকবে না হয়তো 100 ফিট উপরে কিন্তু আমি এখন অবস্থান করতেছি আর এটা তো পাহাড় এই যে দেখেন পাহাড় এদিক দিয়ে কিন্তু যেতে হবে আর এই সেই সাগরের মধ্যে এখন কিন্তু ধান চাষ হয় ও বাবা অনেক নিচু এখানে ওই যে ছোট ছোট মানুষ দেখাচ্ছে আমরা কত উপরে রয়েছি আর ওই যে ছোট ছোট মানুষ দেখাচ্ছে তাহলে দেখুন আর এই যে সোনা টোনা পাওয়ার জন্য এইভাবে কিন্তু খুঁড়তেই থাকে এই যে দেখুন এইভাবে প্রত্যেকটা পাহাড় এইভাবে খোঁড়ে প্রতিদিন খোঁড়ে এই জন্যই খোঁড়ে যে অনেক ধনরত্ন পাওয়ার জন্য বিভিন্ন জায়গাতে এরকম লোভনীয় কাজ কিন্তু করে থাকে আর আমি এই যে পাহাড়তে যাচ্ছি কিন্তু এই যে দেখুন যেই কৃষকেরা যেই ধান কাটতেছে তারা কত নিচু আমি যদি একটু জুম করে দেখাই আপনাদের ওই যে দেখেন কত জুম করে আমি নিয়ে আসতেছি কিন্তু বড় বিষয় এখানে জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে বুঝছেন কত দূর নিচে আর এই যে দেখুন ছাগল আছে এখানে কোথায় যে সাপ বাড়াবে জঙ্গল পুরোটাই জঙ্গল এটা দেখেন পুরো জঙ্গল এখানে বিষাতুর গাছ টাছও আছে এখানে যদি পড়ে যায় তার কোনো অস্তিত্ব থাকবে না এই যে দেখেন আর এই জঙ্গল এটা ঘিরেই কিন্তু আমরা যাচ্ছি সেই আসো দর্শক বন্ধুরা আমি কিন্তু যাচ্ছি আসো এই যে নিচে প্রচুর লেওল এদিকে ধান কাটিচ্ছে আর বড় কথা যে দেখেন কত নিচু আর এই যে দেখেন ভয়ঙ্কর জায়গা এগুলো খালি ফস করে যদি খালি ঝুপড়ি খালি বাড়াই মানে এত বড় বড় সাপ এখানে কিন্তু বাড়ায়
সেই সাপের রাজ্যে যাচ্ছি, কিন্তু এই যে এই গাছগুলো যদি গায়ে ঠেকে তাহলে কিন্তু আপনার বাঁচার বুদ্ধি নাই, মানে অ্যালার্জির গাছ, মানে গাছ চুলকায়, কী যেন বিষাতু বলে, তো বিষাতুর এটা না, এটা আর একটা কী যেন গাছের নাম, এটা এই মস্তান, এই ভয়ঙ্কর এই জঙ্গল, এই পাহাড়ের এখানে থাকে, গাও যদি ঠেকায় সঙ্গে সঙ্গে ঘা হয়ে যাবে। আর কোথায় থেকে যে সাপ এসে ওই বাড়ি ভয়ও লাগছে, কাল পায়ের শব্দ হোক আর মরা পাতারই শব্দ হোক, মনে হচ্ছে যে একেবারে শেষ। হ্যাঁ, তবে দেখেন কত রিস্ক নিয়ে আমি কিন্তু আবারও যাচ্ছি সেই সাপের ঢিপিতে। হ্যাঁ এই যে দেখুন, আমি ভয় লাগে, এলে শেয়াল আছে কিন্তু অনেক, আর এখান থেকে যদি পাও যদি ফসকা যায় আমার, এই যে দেখতে পাচ্ছেন ওই এরকমের 150-200 ফিট এই জায়গা, মানে মানুষ ধান কাটছে ছোটো ছোটো বাচ্চার মতো, ওই যে ছোটো ছোটো মানুষ, তো এই দিক দিয়েই এই যে দেখুন 10 তলা টাওয়ারের মতন উঁচা, আর আমি যাচ্ছি সেই আপনাদের সেই সাপের ঢিপি, মনসা মায়ের রাস্তা নাই, বিশ্বের যত সাপ এখানেই বসবাস করে, থাকুন আমার সাথে। এই পা পিছলে চলে যাচ্ছে, আরে পা পিছলে তো যাচ্ছি ভাই, আর ওই গাছ ঠেকেছে এই পায়ে। হ্যাঁ বিষাতু কি এতই জ্বলতেছে ভাই, কিন্তু এখানে এসে মনে হচ্ছে একটা জিনিস পেয়েছি, এখানে তো 200-300 ফিট নিচে, কিন্তু এখানে এসে মনে হয় আমার স্বপ্ন পূরণ হয়ে গেল। নাগমণির সন্ধানে তো যাচ্ছি, কিন্তু নাগমণির সন্ধানের আগেই এখানে এমন ভাই কিছু পেয়েছি, 7 রাজার ধন পেয়ে গেছি। এই যে দেখেন, এইটা দেখেন কি পেয়েছি, দেখছেন? আমি উঠবো কিভাবে এটা নিয়ে, বাপরে বাপ, আমি উঠি তারপরে বলি। হ্যাঁ আমি উঠি, আমি ওই পারে যাই আগে, ওই পারে যাই বলি, পাও চুলকাচ্ছে, 2 পাও। আসলে চুলকাচ্ছে। শোনেন, এই যে দেখেন আমি কি পেয়েছি, এই যে দেখেন, আমি না জানি কিছু পেলাম, এই যে দেখেন, তো জানি না সামনে গেলে হয়তো আরও দামি দামি কিছু জিনিস পেতে পারি। থাকুন আমার সাথে, এটা আমি কিন্তু রাখবো ব্যাগের ভেতর করে, আমি নিয়ে যাবো। হ্যাঁ ভাই, আমি নওগাঁর পোলা, আমি যদি এটা নিয়ে বিক্রি করতে পারি তাহলে হয়তো বা অনেক টাকা পাবো, কি ভাই? তা আমি এটা দেখি, আমি এই ব্যাগের ভিতরে এটা নেবো। হ্যাঁ এই ব্যাগের চেনটা খুলি, দেখেন এই যে এটা আমি নিয়ে যাবো বাসায়। হ্যাঁ এই নিলাম, হ্যাঁ যাই হোক, হ্যাঁ হ্যাঁ আমি রাখবো ভাই। হ্যাঁ বুঝেন, অনেক কিন্তু রক্ত উঠতে কিন্তু মরে গেছে, যা পারে তাই হোক, আমি এটা নিয়ে তারপরে যাবো তাই। হ্যাঁ আচ্ছা শোনেন, আমি আপনাকে এই যে যাচ্ছে, আমার সাথেও আছে সেই কবি ভাই, এই যে দেখুন কত নিচে যাচ্ছে পাহাড়। হ্যাঁ আমি এই বলে বলে যাও 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 বলবেন না। আচ্ছা এখানে একটা চাচার সাথে কথা বলবো। এই কবি ভাই, এখানে একটা চাচা, ওই যে ওই জমির ভিতরে, আমি ওদিকেই যাবো, ওই চাচা ধরবো, আসেন তো। হোক যত চাই, ওরে বাবা এই সাগরের ভিতরে নেমেছিলেন, আস্তে আস্তে নামে আসেন। বাবা অবশেষে সাগরের মধ্যে, এখানে চাচার সাথে দেখা হয়েছে, একটা চেয়ার দাঁড়ায় না, কথা বলবো। বিশাল বড়, এটাই সেই কালীধর সাগর? আরে বাপ রে বাপ, স্যার দাঁড়াই। আসসালামু আলাইকুম। আচ্ছা বলেন তো চাচা, এই কালীধর সাগর কি এটাই? কালীধর সাগর এটাই। আচ্ছা মনসার দেবী বা সাপের ঢিপি কোথায়? এই এখানেই, এটাই। আচ্ছা ওখানে গেলে কোনো ক্ষতি হবে আমাদের? কোনো ক্ষতি হবে না, ওটি বেদবি করলে বলে ক্ষতি হয় না না। হ্যাঁ না ওদিক দেয়। আচ্ছা আপনার এই যে ধান কাটতে কোনো সাপ টাপ দেখেন না এখানে কৃষক হিসাবে? বাড়াই, হ্যাঁ সাপ বাড়াই, কিন্তু এখন
আচ্ছা, এই যে দেখুন আমরা কিন্তু ধানের ভিতর দিয়ে যাচ্ছি। বগুড়া ধানের জন্য বিখ্যাত। এক সময় এখানে বেহুলা লক্ষিন্দারের গান হতো, এদিক দিয়ে ভেসে যেত সেই বেহুলা তার স্বামী লক্ষিন্দারকে নিয়ে সেই কালিদাও সাগর, যে সাগরকে নিয়ে কত কিচ্ছা কাহিনী যাত্রাপালা রয়েছে। আর সেই একদম কালিদাও সাগরের মধ্যেই এই যে দেখুন অ্যাডভোকেট সাহেব আসতেছেন আমার পেছন পেছন দেখার জন্য। জানি না যে কী হয়। আর এই যে দেখুন সেই সাপের ঢিপি, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে এই যে দেখুন তার মাদ্দা আছে, আবার কারেন্ট শর্ট বুঝছেন? করবি না তো? এই যে দেখেন, এই যে এই কারেন্টের শর্ট তার জি কোটে। এই যে দেখুন আমি কিন্তু যাচ্ছি, দেখুন আমার পিছনে যে নিচে ধান ক্ষেত, এটা হচ্ছে সাগর, সেই কালিদাও সাগর। আর আমার পার্শ্বে দেখতে পাচ্ছেন একটা গরু দেখতে পাচ্ছেন। আর আমি কিন্তু ঠিক পাহাড়ের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। আমার নিচে এই দেখুন ধান ক্ষেত, এটা মানে কমপক্ষে 20 ফিট নিচে এটা ধান ক্ষেত। আর উপরে কমপক্ষে 100 ফিট পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন। আর আমি এই মাঝখান দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছি। সেই আমি দেখতে পাচ্ছি সাপের ঢেপি বা সেই মা মনসার আস্তানা। পৃথিবীর যত সাপ তাদের বিষ এখানেই রয়েছে। আর এটাই হচ্ছে নাগমহল শেষমহল। এখানে রয়েছে 7 রাজার ধন, নাগমণি, যাই বলেন না কেন। সেই আমি ইমন আবারও কিন্তু আপনাদের নিয়ে যাচ্ছি মৃত্যুর ঝুঁকি নিয়ে। দেখুন কত বড় উঁচু পাহাড়, পাহাড় দেখতে পাচ্ছেন। আর আমি কিন্তু নিয়ে যাচ্ছি আপনাদের সেই কি বলবো, ভয়ও লাগতেছে। এদিকে আমি অসুস্থ, মানে ভয়ে আমার তৃষ্ণা লেগে গেছে, এরকম একটা অবস্থা। তো আমি খুব কাছাকাছি চলে আসছি, মানে সাপ এগুলো ভাষা না বলাই ভালো। এখানে বলতে হবে মা মনসার আস্তানায় যাচ্ছি। আর আমার পিছন পিছন আর একজন আসতেছে, ওই সাহসে কিন্তু আমিও কিন্তু যাচ্ছি সামনের দিকে। থাকুন আমার সাথে। এই যে দেখুন এই জায়গাতে ছিল একটা ভয়ঙ্কর সাধু, সাধন করবার আশা কিন্তু পালিয়ে গেছে। হ্যাঁ, কয়েকদিন আগেও কয়েকটা ভিডিওতে ভাইরাল হয়েছিল। সেই সাধুর আস্তানাতে কিন্তু আমরা চলে আসছি। এই যে দেখুন অনেকেই আসে এখান থেকে সাধন করে সেই মা মনসার যে সাপের যে মণি নেওয়ার জন্য। তার প্রমাণ নিদর্শনে যে পাটির পুটি থেকে পালিয়ে গেছে। এই যে দেখেন, বুঝতে পারছেন? এই যে দেখেন, এই যে আরে ভাই এখানে বর্তমান যুগে মাইরিয়া পিটে এখানে তাতে তুলে থাকতেই পারেনি। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? এই যে দেখেন, হ্যাঁ, এখানে এক সাধু এসেছিলেন এই সাধন করার জন্য, কিন্তু অবশেষে এখানে টিকতে না পারে চলে গেছে। এই যে দেখেন এখানে পাটি, এই যে দেখেন। আর এখানে দেখেন চাল পড়ে আছে, চালটাও খাওয়া হয়নি। এই যে দেখেন কি পালেন, কি ওরে বাবা রে, কি পালেন আপনি? দেখেন কি এটা ভাই? হ্যাঁ, লেওয়ার দরকার নাই, রাখেন, রেখে দেন, এগুলো রেখে দেন। নাগমণির মতনই তো মনে হচ্ছে। কি দেখেন, নাগমণি হতেই পারে। এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন না, একেবারে বিপদে পড়বেন, বিপদে পড়বেন। এই যে দেখেন কবি ভাই কি যেন পাইছে, অনেক ভাল লাগছে। নাগমণি টিভিতে যে লাগান দেখি এরকমই, ওই রকমই টিভিতে যেমন দেখেন। দেখেন দেখেন এটা দেখেন, দেখেন টিভিতে লাগান মণি দেখা যায় যে এরকম দাগ দাগ দেখা যায়। তাই তো। তো লোভ, দর্শক বন্ধুরা, লোভ কত বড় যে লোভ, এই যে কাছে আসুন, লোভ কত বড় খারাপ জিনিস। এই যে আমি দেখাচ্ছি এখানেই ছিল সেই সাধক, 40 দিন ধরে সেই অসাধু এই সাধকটা ছিল বা সাধু ছিল, সে চেষ্টা করেছিল সেই নাগমাতার মণি নেওয়ার জন্যই। ঠিক আমার এখান থেকে ওই যে 100 ফিট বা 200 ফিট সামনে কিন্তু মা মনসার আস্তানা। আর সেখানে রয়েছে কোটি কোটি, মানে এটাকে বলা হচ্ছে যে এখানে যে সম্পদ আছে গোটা বিশ্ব চলবে কয়েক মাস। এই খাদ্য কিন্তু রয়েছে। এই যে দেখুন এই সাধক কি করেছে, এই যে দেখুন আমার হাতে যে আরতি না কি বলে, এই যে দেখেন এখানে রয়েছে। এই যে ভাই দেখেন, এই দেখেন সেদুর, এই যে দেখেন
এই সেদুর রয়েছে। আর বড় কথা যে দেখেন চাল, পুরো চাল ছিটানা রয়েছে, মানে সব জায়গাতে খালি চাল আর চাল। আর এই যে একটু যদি আমি যাই, ওখানে চুলা রয়েছে। আর এই যে দেখেন উনি যে এখানে যে বসে যে ধ্যান করেছেন, ফুল টুল সব রয়েছে। এখন বলেন উনি কি সেদুর নিয়ে আসছেন? হ্যালো, উনি কি সেদুর নিয়ে এসেছেন? এখানে ওদিকে একটু যাই, সিঁয়াতে যাই। পাও কি আরে যাও না কেন? তো এটা একটা ভয়ের ব্যাপার। ক্যামেরাম্যান আবার ভয় করতেছে, কাঁপতেছে ভয়ে। তো এখানে আমি বলতেছি, তাহলে দেখুন আপনাদের কাছে প্রশ্ন, এখানে কি বাসর করেছে নাকি? তার জন্য ওখানে ফুল, মানে যে বাসর ঘরে যে ফুলগুলো দেওয়া, ওটা মানে উদ্দেশ্য খারাপ হলে যা হয়। এবং ওখানে পাটি, এখানে চুলা, এই যে এখানে এই দেখেন সেদুর, এই যে আমার হাতের সেদুর, হ্যাঁ। আর এই যে দেখেন এখানে আরতি, এখানে চুলা টুলা সব রয়েছে। তাহলে দেখুন মানুষ কত লোভী হলে এটা হয়। দেখেন 7 রাজার ধন পাওয়ার জন্য, নাগমণি পাওয়ার জন্য সে এখানে যখন এসে আসন গাড়িছে, আর তখনই কিন্তু ওই রাত্রিরে শয়ন মাতা এসে এমন আচ্ছা তাকে দিছে যে এগুলো সব রেখে ও জীবনলে পালাছে বা মরিছে আমি জানি না। তবে রাস্তার ভিতরে একজন বলেছে একজনের লাশ পাওয়া গেছে, মারা যেতে পারে বা মারা গেছে কি না, এটা হলে আমার কথা না। কথা হচ্ছে যে আমি এখন যাব সেই মা মনসার আস্তানায়। অবশ্যই আপনারা খারাপ মন্তব্য করবেন না। আমি অসুস্থ শরীরে এসেছি অনেক ঝুঁকি নিয়ে এই আবারও মা মনসার এই আস্তানায়। আর আমি একটা দ্বীপের উপর আছি, সব দিকে কালিদাও সাগর, আর এটা একটা দ্বীপ। আর এই দ্বীপের থেকেই আমি কিন্তু দেখানোর চেষ্টা করতেছি, বলার চেষ্টা করতেছি। ভিডিও যতই বড় হোক না কেন, এই ভিডিও যদি দেখেন অবশ্যই আপনারা কিছু জানতে পারবেন। থাকুন আমার সাথে। বললেন এই দিয়ে শোনো, দর্শক বন্ধুরা, আমরা কিন্তু চলে আসছি সেই মা মনসা দেবীর আস্তানায়, যেটা বিষপত্তন বলা হয়, নাগমহল বলা হয়, শেষমহল বলা হয়। এখানে রয়েছে সেই সাপের রাজ্যের যা কাঙ্ক্ষিত বাসনা, নাগ মণি। কি ঝোপড়ি, কি অবস্থা! এই যে কিছুদিন আগে এসেছিলাম, এই যে দেখুন এখানে, এই যে দেখেন এখানেও চুলা করছে, করে এটি রান্নাবাড়ি করে হয়তো বা খেয়েছে, বা সেই সময়কার ইট এই যে দেখা যাচ্ছে। আর এই সেই নাগমহল, এখান থেকেই শুরু। এই যে দেখেন, এই যে গাছের গোড়া পর্যন্ত যাওয়া যাবে, যাচ্ছি। এই যে দেখুন, দেখেন এই যে দেখেন, আমি কিন্তু বলতে বলতে আপনাদেরকে নিয়ে চলে আসলাম এই সেই নাগমহলে। এই যে দেখুন অনেক, এই সে কালিদাও সাগর, সাগরের ভিতরে দেখেন তামান দিকে সাগর, আর সাগরের মাঝখানে তলদেশে এই সেই মনে করেন আস্তানা। এই যে দেখেন, এই যে দেখেন এই সেই বরের গাছ, এখানে লাল নিশান দেওয়া রয়েছে। হ্যাঁ, ভয়ে লাগারই জায়গা। এই দেখুন এখানে কিন্তু বরের গাছ আছে, আর এই যে দেখেন এর প্লাগ রয়েছে। এই যে দেখেন এখানে সেই এই কিছু কিছু মাটির নিচেই এখানেই রয়েছে। দেখেন এই যে তার আগে বলে এই যে দেখেন নির্শান
আমার মাথার উপর। আর এই সেই এখানে নেমে যাওয়ার রাস্তা, ওই যে শীষমহল। কিন্তু এই কিছুদিন আগেই এখানে আবার এরা খোঁড়ার চেষ্টা করেছিল, ঘটনাস্থলে সব মারা গেছে। এই যে দেখেন এদিক দিয়ে গেট, সিঁড়িত নেমে যাওয়া, এই যে ঝোপের ভিতর দেওয়া দিক ওঠে না, হাইস সেদুর দেওয়া আছে দেখেন। এই যে দেখেন এটিও যে ইয়ে হয় এই মাঝখানে সিঁড়িতেই এই সেই শীষমহলের নাম। আর এই হ্যাঁ সেই কাজ। আর এই মহল, এই যে দেখতে পাচ্ছেন মহল। আর এই যে এই পাশেও দেখাচ্ছি, এদিক দিয়েও এই যে দেখেন। আমি যদি বলি এই যে প্লাগ, 3টা প্লাগ দেওয়া আছে, এখানে খুঁড়তে এসে একজন বলছিল ধর এটি কী হবে, সঙ্গে সঙ্গে মারা গেছে। এটা গ্যাসের লাইন, এদিক দিয়ে চলে গেছে রংপুরের গ্যাস, কুড়িগ্রাম, রংপুর, সৈয়দপুর, ওদিকে গ্যাসের লাইন গেছে। আর বিশাল বড় এই সেই বিস্ফোরণ, এই দেখেন। তাদের জন্য কিন্তু এই জায়গাটা কিন্তু বিশাল একটা, দেখেন এর পাশেই কিন্তু কালিদাস সাগর, এটা কিন্তু কালিদাস সাগর, এটা কিন্তু বিশাল এক উঁচু একটা ঢেপি, বিশাল আপনি বিশ্বাস করেন আর নাই করেন, মানেন বা নাই মানেন, সেই টিভিতে যাত্রাতে যেই নাগমাতার কথা আমরা শুনেছি, পদ্মদেবীর কথা শুনেছি, সেই বেহুলা লক্ষিন্দরের কথা শুনেছি, ঠিক যে যতই সাপের কাহিনী শুনুন না কেন, সেই আপনি বিশ্বাস করেন আর না করেন, সে সাপ মহল বা নাগমহল বা সেই সাপের যেই মনে করেন মণি, নাগমণি, নাগ নাগিনীর বাড়ি বসবাস, সেই ভিটাতে আমি এখন অবস্থান করতেছি। এই সেই আমার মাথার উপর কিন্তু এখানে পতাকা দেওয়া আছে এই গাছের উপরে। তো যাই হোক, এই সেই গাছের গোড়াতেই, এই জায়গাতেই, এদিক দিয়েই কিন্তু সেই শীষমহলে নেমে যাওয়ার এই ফান্সেরা, জানেন এটা ফান্সের জায়গা। তো ফান্সেরা আবার এসেছিল আজ থেকে ঠিক 3 মাস পূর্বে। আপনি দেখবেন ওই সময় কিন্তু আমার মাথা কামানো ছিল, হ্যাঁ। তো ওই সময় ওরা কিন্তু এখানে এসে কিন্তু 3 জন মারা গিয়েছে এই জায়গায়। আর বাদ বাকি আরও 6 জন বলে নাকি মুখ দেয় অক্ত উঠতে উঠতে বলে নাকি জ্ঞান হারা ফেলছে, তাদেরকে মেডিকেলে দেওয়া হয়েছে। তো তারাও চেষ্টা করেছে, যখন ক্যামেরা এখানে সেট করে বলে দেখেছে, সেখানে বিশাল বড় একটা হাঁড়িতে বিষ জাল হচ্ছে, আর তার নিচে কিন্তু কোটি কোটি মানে কি বলে রূপ্য, স্বর্ণ বা যা বলে, এবং সেখানে মণি রয়েছে এবং নাগমাতা সেখানে রয়েছে। তারা কিন্তু বর্ণনা এটাই দিয়েছিল, তারা এটাই দিয়েছিল মেডিকেলে, যে এটাও ডাক্তারের কাছে বলেছে যে আমরা এটা দেখেছি। এবং ঠিক আমি আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, যেখানে বিশাল বড়, এটা প্রায় 10 কাঠা মাটি নিয়ে সাগর, তামান দিকে সাগর। এই যে দেখবেন, এই যে ওই যে এটা পূর্ব পার্শ্বে মহাস্থানগড়, এই যে এটা পুরোটা সেই কালিদাস সাগর, এই যে এটা হচ্ছে দক্ষিণ সাইড, আর এটা হচ্ছে পশ্চিম সাইড, আর এই যে আমার সামনে এটা উত্তর সাইড, মানে আমি মাঝখানে রয়েছি। এটাই হচ্ছে সেই বিস্ফোরণ বা শীষমহল, নাগমহল। এখানেই রয়েছে সেই নাগমণি। আর এই নাগমণির জন্যই এদের কিছুক্ষণ পূর্বেই দেখালাম যে অসাধু এক সাধু সেখান থেকে জীবন নিয়ে কিন্তু বেঁচে ফিরেছে, হ্যাঁ, আর এখানটা পালা গেছে। আর এখানে আর একটা বিষয় হচ্ছে যে এখানে এদের 3টা প্লাগ দেখতে পাচ্ছেন, এদের খুঁটি, এদিক দিয়ে গ্যাস গিয়েছে সেই উত্তরবঙ্গ, বিশেষ করে কুড়িগ্রাম, রংপুর, সৈয়দপুর, সেই জেলাতে এই যে 3টা এদিক দিয়ে গ্যাস লাইন গিয়েছে। তো এখানে যখন ভেকু নিয়ে আসছিল একজন, ভেকু নিয়ে আসার পর ধর এটা কী হবে, এটা কিসের ঢেপি, বালের ঢেপি, অমুক ডেবিট তমুক ঢেপি, মানে সে অসম্মান করার কারণে সঙ্গে সঙ্গে ওর ভেকুই ঘুরে ওকেই বর্তমানে এই যে ভেকু যারা মাটি ওঠে, ওটা এসে এইভাবে আসে ওক নিয়ে দেয়, চাকার ভিতর ফেলে ওক মেরে ফেলে দেয়। ঠিক হেল্পারও অলৌকিকভাবে একা একাই ডাইভিং শুরু হয়ে যায়, তাক কিন্তু এখানে সে মেরে ফেলছে 2 জনা। তো এই হচ্ছে অবস্থা, এখানে আপনাকে সম্মান করতেই হবে। আর আমি কিন্তু এই সাইড দিয়ে নেমে যাব, আর আমি চেষ্টা করি, এই যে দেখুন, আমি এই জন্যই বলতেছি, এই যে দেখুন আমি সেই গ্যাস লাইনে নিয়ে যাচ্ছি আপনাদের। ঠিক এই জায়গাতে কিন্তু
2 থেকে 3 জন কিন্তু মারা গিয়েছে। আর সেখানে নিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে সেই নাগ মাতার আস্তানা। এই যে দেখুন আমার সামনে পিছনে। আর যেখান দিয়ে গ্যাসটা লাইন গেছে সেটাই আমি এখন আপনার দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন, এই যে দেখেন প্লাগ, এই যে দেখেন মানে মানে একটা খুঁটি, প্লাগ বলতে যে একটা খুঁটি পিলার। এই যে দেখুন, এই দেখেন GTCL মানে এটা গ্যাস কোম্পানির। ঠিক এই দেখেন এই গ্যাসের লাইন ও নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু সোজা নিয়ে যেতে পারেনি, পরে এদিক বাঁকা করে এই দিক দিয়ে কিন্তু ঘুরে নিয়ে গেছে। আর এখানে কিন্তু ভেকুর ড্রাইভার সহ এখানে 2 জন মারা গেছে। এই সেই জায়গাতে 2 জন মারা যায় এই জায়গাতেই। এদের দেখুন এখানে সেই ড্রাইভার বলেছিল যে এই ঢিবিত কিছু নাই, এটা মিথ্যা, সঙ্গে সঙ্গে কিন্তু তাদের মৃত্যু হয়। যাই হোক আমরা অনেক কিন্তু খুঁজতে খুঁজতে একটা ভাই পাইছি। বড় ভাই সালামু আলাইকুম, ভালো আছেন? সেই বিষপত্তন এটাই তো। এখানে বলে নাকি লোকজন অবহেলা করার কারণে অনেকে মারাও গেছে। আশেপাশে কৃষক না যে গাড়ির ড্রাইভার নাকি এরকম শুনলাম। শোনার কথা হচ্ছে ঘটনা আপনি এর আগে খুঁজে গেছেন আমরা। হ্যাঁ হ্যাঁ একজন একটু একটা বসে না গল্প করবো 1 মিনিট। হ্যাঁ তারপর ওই উপর ঢিপি খুঁজে যাচ্ছিল। আচ্ছা আসে 2 দিন না 3 দিন খোঁড়ার পর স্বপ্নেবেলা দেখাচ্ছে, তারপরে ওই গড়ের উপর হাল বোবার যায় এর সাথে বাজে মারা গেছে। ও আচ্ছা আচ্ছা, মারা গেছে। খোঁড়া বন্ধ করছে, ওই খোঁড়া বন্ধ করছে বা চেষ্টা করছিল খোঁড়ার। চেষ্টা হলো গুপ্তধন খুঁজতেছিল। গুপ্তধন, এই যে বললাম না, ডাবরও পাশে ডাবর ছিলটি ওই মাঝখানে। মাঝখানে ডাবর আসছে কিন্তু ডাবরের মধ্যে কিছুই আসছে না, আমি সাদা ডাবর আসছে। সাদা ডাবর, ও কিন্তু করার চেষ্টা করছে, ওই লুবত পড়াই ওখানে গেছিল যে কিছু পাবো কিনা। হ্যাঁ হ্যাঁ কিন্তু পরবর্তীতে স্বপ্নে দেখাচ্ছে যে এই কাজটা তুই উচিত করিস নি, হ্যাঁ পরে মারা গেছে। অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। 7 জনের মধ্যে 1 জন। আচ্ছা আচ্ছা, 7 জন ছিল ওখানে। 7 জন খুঁজতেছিল। ও আচ্ছা আচ্ছা, তা আপনার বাড়ি এখানেই? বাড়ি এখানে। ও তো জানলাম আর কি। আচ্ছা যে পুরো দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে দেখুন, আমি সাইড থেকে দেখানোর চেষ্টা, এই যে দেখুন একটা ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন, মানে এখানে আসা নিষেধ, সম্পূর্ণভাবে নিষেধ। অনেকে এখানে ভুল ভাল বললে তার কিন্তু খবর আছে। হ্যাঁ, আপনি যদি তাকে বিশ্বাস করেন এখানে কিছুই হবে না, কিন্তু যদি আপনি বিশ্বাস যদি না করেন আপনাকে ছাড়বে না। তো এই জন্য এখানে দেখেন ফ্ল্যাগ দেওয়া রয়েছে, নিশান দেওয়া রয়েছে। এটাই হচ্ছে মাতার আস্তানা। এখানে যে কৃষকেরা ধান টান কাটতেছে এরা সম্মান দিয়েই চলাফেরা করে। এখন অনেকেই আছে যে এগুলো বিশ্বাস করে না, তাদের ক্ষতি হবে, এই ক্ষতিটা কিন্তু অনেকেই চায় না। এই যে দেখেন, ঠিক আছে, এই যে দেখেন, এই দেখেন, আমি আবার জুম করে দেখাচ্ছি, এই যে দেখেন, এই দেখেন। এই দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন, এই সেই মনে করেন মা মনসা যেই কাব্যের যে ইতিহাস বা পৃথিবীর যত সাপ রয়েছে সেই সাপের মাতা বা দেবী, নাগ দেবী, সেই নাগ দেবীর কিন্তু আস্তানা এটা। আর এই যে আমি কিন্তু এই যে দেখুন, এটাই কিন্তু আস্তানা, এই যে দেখুন। আর এখানেই রয়েছে কোটি কোটি টাকার অর্থ সম্পদ, আর এখানেই রয়েছে সেই মণি। আর এই মণি পাওয়ার জন্য, নেওয়ার জন্য এই যে দেখুন অনেকেই কিন্তু এখানে মারা গিয়েছে, ঠিক আছে। এই যে দেখুন, এই সেই নাগ ঢিপি বলেন, মা মনসার বাড়ি বলেন, বিষপত্তন বলেন, শীষমহল বলেন, নাগমহল বলেন, যাই বলেন, সেই দেখানোর আমি চেষ্টা করেছি। আসলে ভাই অনেকেই বলেন যে মোশাররফ হোসেন ইমন ভাই আসলে বিলের ভিতর অযথা একটা ভিডিও দেখাই, কিন্তু ভাই বিশ্বাস করেন, এই যে দেখুন, এই যে সাপের ঢিপি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মা মনসার আস্তানা। আর এখানেই বর্তমান যুগে মা মনসা রয়েছেন, এখানেই এই জায়গাতে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গা। কিন্তু দয়া করে ভাই ওদিকে যান তো, এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে তো আমি সেই দেখানোর চেষ্টা করলাম।
মা সেই মা মনসার আস্তানা, সেই পদ্মদেবীর আস্তানা। তো কেমন লেগেছে আমি জানি না, তবে আমি যতটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিন্তু আমি এই কালিদাহ সাগরের মাঝখান থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।